শনিবার সন্ধে ৬টা নাগাদ রায়পুর ব্লকে ঢেকো অঞ্চলের বক্সিবাজারে নির্বাচনী প্রচারে আসেন সিপিআইএম প্রার্থী নিরঞ্জন দাশগুপ্ত। এদিন নির্বাচনী প্রচারের পর একটি সভা অনুষ্ঠিত হয় বক্সিবাজারে। সেখানে তিনি বক্তব্য রাখার সময় চড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল এবং বিজেপিকে। তিনি বলেন, টিভিগুলো সবসময় বলছে তৃণমূল এবং বিজেপি সবসময় লড়াই করছে। তৃণমূল এবং বিজেপি আদতে কোনো লড়াই করেনি, এরা একই সাপের দুটো মুখ। তিনি সরাসরি এদিনের এই সভায় কি বলেছেন শুনুন। এই সিস্টেমটা তৈরি হয়েছে গরিব মানুষকে শোষণ করার জন্য, আর এই সিস্টেমের মধ্যে দেখুন সবকিছু পড়ে যাচ্ছে। যে টিভিগুলো দেখবেন দিনরাত শুধু বলছে তৃণমূল আর বিজেপি কি না বিরাট লড়াই করছে। কোথায় লড়াই? আমাদের কোনো লড়াই নেই। তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয়, একই সাপের দুটো মুখ, দুদিক থেকে মানুষকে গিলছে। তৃণমূল আর বিজেপি আলাদা নয়। আর গত 11 বছরে কি হয়েছে আপনারা ভালো করেই জানেন। আচ্ছা, একটা চোরের গল্প, একটা ছোট চোর আর একটা বড় চোর। ছোট চোরটা কি করলো? 11 বছর আগে এলো, এসে পরে প্রথমে বালি খেত, তারপরে কয়লা খেত, তারপরে আপনার গরুর চুরি করতো। আস্তে আস্তে তাদের লোভ বাড়তে লাগলো, তারা চাকরি চুরি করতে লাগলো, রেশনের গম চুরি করতে লাগলো, 100 দিনের টাকা চুরি করতে লাগলো। তারা আস্তে আস্তে বড় চোর হলো। আরেকটা বড় চোর সে কেন্দ্রে আছে, সে কি করছে? দেশটাকে চুরি করে নিচ্ছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। কখনো রেল বিক্রি করছে, কখনো বিমানবন্দর বিক্রি করছে। আর এই সদ্য সুপ্রিম কোর্টের গুতোকে এসবিআই প্রকাশ করেছে যে তারা চাঁদা নিয়ে আপনাদের ভবিষ্যৎটাকে বিক্রি করে দিচ্ছে, কিছু কর্পোরেট সংস্থার চাঁদা নিয়ে। আপনারা বলবেন সে কিরকম ব্যাপার? আচ্ছা, বাড়িতে তো আমাদের সকলেই জ্বর জ্বালা হয়, ওষুধ টষুধ খেতে হয়। আপনারা লক্ষ্য করেছেন গত 4-5 বছরে ওষুধের দাম কিরকম বেড়ে গেছে? 3 টাকায় যে ওষুধটা আমরা কিনতাম সেটা এখন 30 টাকায় কিনতে হচ্ছে। আমরা ভাবছি ওই জিনিসের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে। না 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 না, ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা খেয়ে তাদের এই বেআইনি ওষুধ দাম বাড়াবার লাইসেন্স করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এটা প্রমাণিত সুপ্রিম কোর্টের রায়।